আপনার হচ্ছে ফার্স্ট ইউজ করা রেডমি ফোনটা কি ছিল? Redmi Note 9 Pro। প্রথম ফোন ছিল রেডমি 9। Redmi Note 7। আমার একদম প্রথমে ছিল স্যামসাং, এরপরে শিফট করছিলাম রেডমি নোট 4 এ। এটা কতদিন ইউজ করা হয়েছে আপনার? আমি এই ফোনটা প্রায় 4 বছরের উপরে ইউজ করছি। 4 বছর। প্রায় 3 বছরের উপরে, 2 বছরের মতো হয়েছে রেডমি নোট 12। এখনো আর কি এটা ইউজ করছি। এই 4 বছরে আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সটা কি ছিল? ওভারঅল এক্সপেরিয়েন্সটা ছিল ফোনটা আমি খুব স্মুথলি ইউজ করতে পারছি, যেহেতু ক্যামেরা এপিআই এনাবেল ছিল, সো জিক্যাম ইউজ করে খুব ভালো ভালো ছবি তুলতে পারতাম। রেডমি সিরিজে যদি একটু বিল্ড কোয়ালিটি নিয়ে বলতেন, যেমন আমাদের তো হচ্ছে রেগুলার দেখা যায় যে হাত থেকে অনেক সময় ফোন পড়ে যায়। ও, এটা আসলে অনেক ভালো। আমার এই ফোনটা এত বার পড়ছে যে মানে এখনো ঠিকঠাক আছে। অন্য ফোন হলে আমার মনে হয় যে এতদিনে হচ্ছে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এমন একটা ফোন ছিল যে আমার এতবার হাত থেকে পড়ছে, এরপরে মানে ওটা বলতে গেলে অনেক টাইম আমি ইউজ করতে পারছি, কোনো প্রবলেমও হয় না। ফোনটা আমার হাত থেকে দিনে 10 বারের মতো পড়তো, এরপরও কিছু হইতো না। আর ব্যাটারি ব্যাকআপ ছিল অনেক ভালো। আরেকটু যদি বলি যে অন্যান্য ব্র্যান্ড থেকে কেন রেডমি ডিফারেন্ট, তাহলে কি বলবেন? রেডমি ডিফারেন্ট হচ্ছে, যেমন রেডমির ক্যামেরা যদি আমি ধরি, ওটা মানে একেবারে একটা ছবি তোলার পর ওইটা মানে সোশ্যাল মিডিয়া রেডি বলতে গেলে। ওইগুলো কখনো অত এডিট করা লাগে না। আমার কাছে মনে হয় Xiaomi প্রাইস রেঞ্জের মধ্যে যেই ভ্যালুটা অফার করে ওভারঅল স্পেকস ওয়াইজ খুব ওয়েল রাউন্ডেড থাকে সবকিছু। সো ওই দিক দিয়ে কারো যদি বাজেট থাকে যে আমি এই বাজেটের মধ্যেই নিব, প্রত্যেকটা ক্রাইটেরিয়াই Xiaomi ঠিকঠাক ভাবে ফিল ইন করতে পারে। ডিফারেন্স আমি বলবো ইউআইটা একটু বেশি মডিফাই করা যায়, মানে আমার ক্ষেত্রে এই জিনিসটা অনেক ভালো লাগে। Xiaomi যেটা করে হচ্ছে যে ওরা ওদের বাজেটটাকে মেনটেন করে, মানে ট্রাই করে বাজেটের মধ্যে যত ভালো দেওয়া যায়, ফিচার দেওয়া যায়। আপনার কি নেক্সট পারচেজ তাহলে Xiaomi হতে পারে? অবশ্যই হ্যাঁ, আমি একটা Xiaomi ফ্লিপ ফোন দেখেছি, সো এটা যদি বাংলাদেশে অফিসিয়ালি আসে আমি ওইটা নিব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। Xiaomi